হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আমি আবার। আজকে আমরা ন্যারেশনের তৃতীয় পার্ট, দ্যাট মিনস ইন্টারোগেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখছি। হি সেড, ডু ইউ লাইক মার্শাল আর্ট? ডু ইউ লাইক মার্শাল আর্ট? এই জাতীয় সেন্টেন্স হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এটাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং তা এক কথায় উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে ইয়েস এবং নো এর মাধ্যমে, সেজন্য এটাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। আমরা বিস্তারিত পরে আলোচনা করব। প্রথমত একটি স্ট্রাকচারগুলো দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে যাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে ইফ অথবা হোয়েদার বসবে। ইফ বলবে, তাহলে হি আস্কড ইফ আই লাইকড মার্শাল আর্ট। হি সেড, ডু ইউ লাইক মার্শাল আর্ট? মানে সে জিজ্ঞাসা করেছে, তাহলে আমি জিজ্ঞাসার উত্তর হিসেবে আমি যেহেতু বলবো, সেক্ষেত্রে হি আস্কড ইফ আই লাইকড মার্শাল আর্ট। The man said to Mr. Bean, why do you disturb me? আরেকটি WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন সাধারণত এলাবোরেট কোয়েশ্চেন হয়। সেক্ষেত্রেও আমরা WH কোয়েশ্চেনের ক্ষেত্রে WH কোয়েশ্চেনগুলো আমরা রেখে দেব। তবে আস্কড রিপোর্টিং ভার্ব যেটা, সেখানে আস্কড হবে। The man asked Mr. Bean why he disturbed him. Mother said, may Allah bless my child. আমরা যে সেন্টেন্সটা দেখছি সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আর এই জাতীয় সেন্টেন্স যখন হবে তখন এটা পরিবর্তিত হবে মাদার সেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস হার চাইল্ড। আল্লাহ মাইট ব্লেস হার চাইল্ড। ওকে, তাহলে আমরা পরবর্তী দিকে যাচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? আমরা সবাই জানি প্রশ্নবোধক বাক্যকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্য সেন্টেন্স হুইচ ইজ ইউজ টু নো সামথিং ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডু ইউ লাইক টু ফলো ইউর প্যারেন্টস? হোয়াট ইজ দ্য এম অফ ইউর লাইফ? এখানে আমি ক্লাসিফিকেশনটা দেখা দিচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে দেয়ার আর টু ক্যাটাগরিজ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা হচ্ছে ইয়েস অর নো কোয়েশ্চেন, মানে যেই কোয়েশ্চেনের অ্যান্সারটা ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আর যেটা WH কোয়েশ্চেন, এলাবোরেট কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন যাকে এলাবোরেটলি অ্যান্সার করতে হয়। আচ্ছা, এখানে আছে আর ইউ ওয়েল, হু ইজ হি? ডু ইউ লাইক মাই সং? আশা সেড টু তাশা। আমরা চেষ্টা করে দেখি পারে কিনা। তোমরা যারা চেষ্টা করবে অবশ্যই পজ করে, ভিডিওটা পজ করে চেষ্টা করবে। এবং আমার ধারণা খুব সহজে শেখার জন্য নিজের চেষ্টা করাই ভালো। ডু ইউ লাইক মাই সং? আশা সেড টু তাশা। তাহলে আশা আস্কড তাশা ইফ শি লাইকড হার সং। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এর পূর্বে যে আলোচনাগুলো করেছিলাম সেক্ষেত্রে যে রিপোর্টিং ভার্বটি সেটি সবসময় সেন্টেন্সের শুরুতে ছিল, কিন্তু এক্ষেত্রে সেন্টেন্সের পরে, মানে রিপোর্টেড স্পিচের পরে। আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশন করব সেটাকে অবশ্যই সামনে নিয়ে আসব রিপোর্টেড স্পিচের পূর্বে। তাহলে আশা আস্কড তাশা
if she liked her song. How to change yes no question from direct to indirect narration আমরা ইতিমধ্যে শিখে গেছি। তারপরে রুলসটা যারা লিখে রাখতে চাও অবশ্যই লিখে রাখবে সাবজেক্ট আস্কড প্লাস অবজেক্ট প্লাস ইফ বা ওয়েদার, ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার বসবে, তারপর সাবজেক্ট বার এন্ড বাকি যে অংশ থাকবে সেটাই। Ifat said to Onu, what kind of song does Asha sing? আমরা সেন্টেন্স যেটা দেখছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণত পরিবর্তিত হয় ফার্স্ট ইনডেফিনিট টেন্সে, এবং এই সেন্টেন্সটি ইয়েস নো কোশ্চেন না, এটা WH কোশ্চেন। তাহলে পরিবর্তিত হবে কিভাবে? ইফাত আস্কড অনু হোয়াটের স্থলে হোয়াট রয়ে গেছে। যদি ইয়েস নো কোশ্চেন হতো সেক্ষেত্রে অবশ্যই ইফ বা ওয়েদার হতো। এবং WH কোশ্চেনের ক্ষেত্রে যে জিনিসটা সব স্টুডেন্ট ভুল করে থাকে সেটা হচ্ছে এর পরে WH কোশ্চেনের পরে সাধারণত এই ডাজটা প্রশ্ন করার জন্য, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য এই ডাজটা আসে। অনেক ক্ষেত্রে স্টুডেন্ট ডাজটা রেখে দেয়, আমি খাতা কাটতে গিয়ে বিভিন্ন সময় খেয়াল করেছি। তাহলে এটা রাখা যাবে না, যে টেন্স অনুসারে ডাজ বা যে টেন্স অনুসারে হবে সেই টেন্স অনুসারেই লিখতে হবে। হোয়াট কাইন্ড অফ সং সাবজেক্টটা আগে, আশা স্যাং, সিং এর পাস্ট ফর্ম স্যাং। ডাজ শি লাইক ফোক সং সেড অনু। ওই সেন্টেন্সের ধারাবাহিকতা যদি আমি বলি তাহলে অনু আস্কড, অথবা একই কথা বারবার লিখতে যদি বিরক্তিবোধ হয় অথবা মনে হচ্ছে যে না আমি আর একটু স্মার্টলি প্রকাশ করবো আমাকে, সেক্ষেত্রে অনু ওয়ান্টেড টু নো, যেহেতু ইয়েস নো কোশ্চেন সেজন্য ইফ, এবং সাবজেক্ট বসে শি স্যাং ফোক সং। প্রেজেন্ট ইনডেফিনিট ছিল ফার্স্ট ইনডেফিনিট টেন্স। পরবর্তী সেন্টেন্স সেটা দ্য উমেন সেড হাউ ডাজ দ্য ম্যান ড্যান্স উইথ দ্য পেঙ্গুইনস। চেষ্টা করে দেখি আমরা একবার। আশা করি সবারই হবে, তারা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। দ্য ওমেন আস্কড হাউ, যে WH কোশ্চেন হাউ, এবং সেন্টেন্সটি ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আমরা দেখছি ডাজ। তাহলে আগে সাবজেক্টটা বসবে, দ্য ম্যান এক্ষেত্রে সাবজেক্ট, দ্য ম্যান বসছে হাউ এর পরে দ্য ম্যান, মনে রাখতে হবে এটা। WH কোশ্চেন ইফ বা ওয়েদার যাই কিছু হোক, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন করার জন্য ভার্বটা বা হেল্পিং ভার্বটা সামনে আসে, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে অবশ্যই আগে সাবজেক্ট বসবে তারপরে ভার্ব বসবে। ড্যান্সড উইথ পেঙ্গুইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরিবর্তিত হয় ফার্স্ট ইনডেফিনিট টেন্স। হাউ টু চেঞ্জ WH কোশ্চেন ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। আশা করি ইতিমধ্যে সবার শেখা হয়ে গেছে, তবুও স্ট্রাকচারটা লিখে নেবে সবাই। সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট, WH কোশ্চেন, সাবজেক্ট ভার্ব, বাকি যে অংশ এক্সটেনশন। What and how is the man eating? Asked he. আমরা আস্কডটাকে অবশ্যই সামনে নিয়ে আসবো, সামনে লিখবো। তাহলে কি লিখবো? He asked অথবা wanted to know what and how the man was eating. Let's practice. আমরা এই সেন্টেন্সগুলো একটু প্র্যাকটিস করি। এখানে বলে রাখি ক্যান হলে উডের ক্ষেত্রে উডটা থেকে যাবে। আমার মনে হয় কারো তেমন ভুল হওয়ার সম্ভাবনা নেই, সবাই পারবে আশা করছি।
আমরা এখন আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স আমরা জানি সাধারণত প্রার্থনা, ইচ্ছা, জাতীয় বাংলাতে প্রার্থনা এবং ইচ্ছা বোঝায়। মে আল্লাহ ব্লেস মাই মাদার সেড দ্য সন। তাহলে এই সেন্টেন্সকে আমরা কিভাবে ইনডিরেক্ট নারেশনে নেব? পদ্ধতি হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেড বা উইশ, দ্যাট প্লাস সাবজেক্ট, মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তাহলে আমরা কি করব, যে রিপোর্টিং ভার্বটা আছে সেটা অবশ্যই সেন্টেন্সের শুরুতে লিখব। যেহেতু প্রার্থনা বোঝাচ্ছে তাহলে প্রেড, ইচ্ছা বোঝালে উইশড। এক্ষেত্রে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট ব্যবহৃত হবে। দ্যাট আল্লাহ, মে আছে পরিবর্তিত হবে মাইটে, মাইট ব্লেস হিজ সন। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, অনেকেই এই ভুলটা করে, মাইটের পরে আবার ব্লেসড ইডি যুক্ত করে দেয়, ভাবে এখানে পরিবর্তিত না। মাইটটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে সাধারণত ভার্বের বেস, মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হয়, আমরা এটা জানি। ঝুমা said to Asha, may you be happy. ঝুমা ইচ্ছা প্রকাশ করছে, সেজন্য wished that Asha might be happy. Long live Bangladesh. তাহলে we wished that, আমরা সাধারণত আমরা করতে পারি, বা he wished that, teacher wished that Bangladesh might live long. He said happy birthday to you. এক্ষেত্রে যেটা he wished me happy birthday, he wished me happy birthday। তাহলে উপরে যে রুলসটা কিভাবে হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, হি গ্রিটেড। গ্রিটেড অভ্যর্থনা জানানো, গ্রিটেড। এই কথা হি সেড, হি গ্রিটেড। যদি হি গ্রেটেড থাকে এক্ষেত্রে হি গ্রেটেড থেকে যাবে ইনডিরেক্ট নারেশনে। হি গ্রেটেড হিজ ফ্রেন্ড গুড মর্নিং, হি গ্রেটেড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং। এখানে দ্যাট নেই, টু নেই, কিছুই আর লাগবে না, হি গ্রেটেড হিজ ফ্রেন্ডস গুড মর্নিং। আমরা পরবর্তীতে প্যাসেজ নারেশন করব এবং আশা করছি সবাইকে আবার এ পর্যন্ত যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনাগুলো সবাই বুঝতে পেরেছ, এবং প্যাসেজ নারেশনটা অনেকটা সহজভাবে বোঝার চেষ্টা করা হবে, মানে যাতে করে অন্তত পরীক্ষায় 5-এ 5 মার্কস পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।